কারো নাম দিয়ে এটা এই সংগঠন তৈরি করেনি। সংগঠনটার নাম কি দিয়েছেন? কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ কৃষ্ণ ভাবনার অমৃত। যারা এই সংগঠনে যোগদান করবে তারাই কৃষ্ণ ভাবনার অমৃত ভাগ করতে পারবে, কৃষ্ণকে জানতে পারবে। কিন্তু আমরা উল্টোটা বুঝি যে এটা বুঝতে হবে। কোনো কারো ব্যক্তিগত নাম লেখেন নেই তিনি, প্রভুপাদ তো ওখানে ওনার নামটা লিখে দিতে পারতো। যেমন আমরা একটা যখন প্রতিষ্ঠান তৈরি করি তখন আমরা নামটা লিখি যে অমুক বাবু প্রতিষ্ঠান, অমুক বাবুর প্রতিষ্ঠান, অমুক মহারাজের প্রতিষ্ঠান, তাই না? কিন্তু প্রভুপাদ এমন সংগঠনের নামটা দিয়েছেন যেন এটা এই সংগঠনটাকে কেউ নিজের বলে মনের দাবি করতে না পারে। এবং কি উনি এমনও চিন্তা করেছেন আমি যখন দেহ রাখবো হয়তো আমার সন্তানেরা মনে করবে যে এটা আমার পিতা এই সংগঠন তৈরি করেছে, এটা আমরা এখন পরম্পরা ধারায় মালিক, তাই না? এইটা চিন্তা করে প্রভুপাদ চিন্তা করছে যে না আমার সন্তানেরা দাবি করবে এইটুকু যেন দাবি করতে না পারে। তো প্রভুপাদের সন্তানেরা এসেছিল যখন এই প্রভুপাদ অপরাপদ লীলা করেছিলেন তখন ওনার সন্তানেরা এসেছিল আমাদের ইসকন নামক সংগঠনে, এসে বলছে যে এটা তো আমার বাবা করে গেছে এই সংগঠনটা, এটা তো আমাদের এখন। তখন আমাদের ইসকন যে ন্যাশনাল কমিটি আছে ওরা বলছে দেখছেন এই আপনার বাবা এই সংগঠনের নাম রাখছেন, হ্যাঁ সংক্ষিপ্ত নাম হচ্ছে ইসকন, আইতে ইন্টারন্যাশনাল, এসতে সোসাইটি, কেতে কৃষ্ণ, মাঝখানে একটা পথ, তারপরে কনসাসনেস। এই বাংলা অর্থ হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। তো এইভাবে যখন ওনাদেরকে দেখাইছেন তখন বলছে এখানে কি আপনার বাবার নাম লেখা আছে? নাই তো। এই সংগঠনটা হচ্ছে কৃষ্ণের, এই কৃষ্ণের নামেই এই সংগঠন সারা জগতে সমাদৃত হবে। এখানে কারো কোনো ব্যক্তিগত নাম নেই, কৃষ্ণের সংগঠন। হ্যাঁ, এখন এই কৃষ্ণের সংগঠনে আমরা হচ্ছি কি? আমরা হচ্ছি দাস, সেবক। সেবক বলছে আমি ব্রাহ্মণ নই, ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই, আমি হচ্ছি ভগবানের ভক্তের দাসের দাসের দাস অনুদাস। দাসের কর্তব্য হচ্ছে কি? দাসের কর্তব্য হচ্ছে কি? দাসের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। আমরা কি? আমরা সবাই এখানে কি? আমরা ভগবানের দাস অনুদাস, ভগবানের ভক্তের দাস অনুদাস। ভগবানের দাসত্ব তো দূরের কথা, ভগবানের ভক্তের দাস অনুদাস। দাসের কর্তব্য হচ্ছে কি? ভগবানের ভক্তের সেবা করা, প্রভুর সেবা করা। যদি আমরা ভক্ত সেবা করি, হ্যাঁ প্রভুর সেবা করি, তাহলে আমরা এই ভক্ত সেবা করার মাধ্যমেই ভগবানকে সন্তুষ্ট করতে পারবো। হরে বল, হরে কৃষ্ণ। তাই নরোত্তম দাস ঠাকুর তিনি প্রার্থনা করেছেন যে প্রেম ভক্তি যা হয়তো অবিদ্যা বিনার যাতে পেরে গায় যাহার চরিত। তো এইভাবে তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন, গুরু গৌরাঙ্গের কাছে প্রার্থনা করেছেন। এখন আরেকটি প্রার্থনা হবে যে বৈষ্ণব বন্দনা, ঠিক আছে? সবাই গাবেন তো?